সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত দুদিনের ধারাবাহিকতায় আমি আজ আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও অনলাইনে স্বাগত জানাচ্ছি তৃতীয় ক্লাস দেখার জন্য। এখন আমরা গতদিন 11 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 12 থেকে অঙ্ক শুরু করব। আশা করি তোমাদের খাতা কলম এবং সূত্রের সব নিয়ে তোমরা রেডি আছো। তাহলে শুরু করা যাক। আমি আগে অঙ্কটা লিখে রেখেছি 12 নম্বর। আমাদের অঙ্কগুলো সব প্রমাণ আছে 6 থেকে 20 পর্যন্ত। তার আলোকে আমরা আসি লেফট হ্যান্ড সাইড। আমরা জানি যে এটা সরল করতে হয়, অর্থাৎ লসাগু করতে হয়। লসাগু করতে গেলে নিচের হরগুলো লসাগু হয়। হর কি কি আছে? উপরে থেকে লব, নিচে থেকে হর। হর আছে কোসেকে -1, কোসেকে +1। যেহেতু দুই রকম হলে গুণাকারে বসে যায়। আমরা তো সবাই আগেই জানি যে আমি বলেছি যে হরগুলোর থেকে যখন লসাগু করা হয়, সেই লসাগু যেটা হয় এবার প্রত্যেকটা হর দিয়ে লসাগুরে ভাগ করার পরে ভাগ করার যে ভাগফল থাকে সেই ভাগফল লবের সাথে গুণ হয়। তাহলে দেখা যাক, তাহলে এইটা চলে যায়, অর্থাৎ ভাগ হয়ে গেলে কেটে যায়। এটা থাকে উপরে কোসেকে ইন্টু, তাহলে গুণ হয়ে যাচ্ছে কোসেকে +1। এই প্লাস, তাহলে আবার এখানে তাই এই কোসেকে যে ভাগ, এই প্লাস যে ভাগ 1 দিয়ে ভাগ করি, তাহলে এটা চলে গেলে থাকে এইটা উপরে আবার একটা কোসেকে ইন্টু কোসেকে -1। আর দেখি আমাদের এই জায়গায় দেখো একটা সূত্র পড়ে গেছে, মনে আছে বীজগণিতের সূত্র a² - b² এর সূত্র কি? a + b * a - b। তাহলে দেখো আমরা এর যদি a ধরি, এটা আগে বলি, এটা a আর এটা b, a + b a * a - b। তাহলে কি হয়? cos² - 1 a² - b²। তাহলে এই ক্ষেত্রে একটা কাজ করি আমরা, কোসেকে কমন নিই, কারণ এটা আগে কোসেকে, এটা আগে কোসেকে নিয়ে নেওয়ার পরে কি থাকে দেখি, কোসেকে +1 এই প্লাস কোসেকে -1, কোন -1? এই -1। তাহলে এই দেখো এই 1 আর 1 কেটে যাচ্ছে উপরে কেটে গেলে কি থাকছে এখানে, কোসেকে ইন্টু এই কোসেকে আর এই কোসেকে যোগ করলে কি হয়? 2 কোসেকে। দেখো তো আমাদের সেই সূত্রটা মনে আছে কিনা। এই যে কোসেক স্কয়ার থাকার সূত্রটা কি ছিল মনে পড়ে? 1 + cot² a। তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর করলে কি পাই? কোসেক স্কয়ারের -1। যদি এখানে আমরা একটু দেখাই দিই, তাহলে আমরা নিঃসন্দেহে এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? cot²। তাহলে উপরে দেখো গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? 2 cos² a আর নিচে cot²। তাহলে দেখা যাক আমরা ভাঙতে পারি। উপরকে যদি আমরা
ভেঙে দিই, অর্থাৎ কোসেক স্কোয়ার, এই যে কোসেক স্কোয়ার সমান কি মনে আছে, সেই সব কোসেক কার সাথে সম্পর্ক, সাইনের, তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার। আর কট স্কোয়ারের কথা মনে রাখতে বলছিলাম কি, কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার, মনে আছে না? হ্যাঁ, তাহলে এখন আসো 2 সাইন স্কোয়ারে কয়তলা অঙ্ক হয়ে গেছে, আমরা 4 তলাকে 2 তলা বানাই দিলাম। ওইটা কেটে গেলে কি থাকে, উপরে থাকে 2 আর নিচে থাকে কজ স্কয়ার, তাহলে সমান সমান, তাহলে আবার 1 বাই কজ, নিচে কজ থাকলে কি কার সাথে সম্পর্ক, সেক, তাহলে 2 সেক স্কয়ার, রাইট অ্যান্সার। এইভাবে আমরা বারবার প্র্যাকটিসের মধ্যে থাকলে আমাদের অঙ্কগুলো একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে। আমি মুছে দিই। পরেরটা লেখা যাক, 13 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কয়ার। একেবারে আগে কত অঙ্ক, তাহলে আগে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করি, 1 বাই 1 প্লাস সাইন এ 1 বাই 1 মাইনাস সাইন এ, এরপর কি শিখলাম, মাঝখানে প্লাস আছে, এক ধরনের সরল, তো সরল করতে গেলে নিচে কি করতে হয়, হরগুলোকে লসাগু, হর কে কি আছে 1 প্লাস সাইন এ 1 ইনটু আর 1 মাইনাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ, যেহেতু দুটো দুই রকম সেটা আমরা বসাই দিই। আর এইটাতে যে আগের মতো এটাতে এই লবকে ভাগ লসাগুর ভাগ করলে কি থাকে, এইটা থাকে, তো এইটা 1 এর সাথে গুণ করলে ওইটাই হয়ে যায় প্লাস, এই প্লাস, তাহলে আবার এইটাতে এটা ভাগ করলে এইটা থাকে, তাহলে 1 এর সাথে গুণ করলে 1 প্লাস সাইন এ, তাহলে এখানে দেখো সাইন এ কেটে যাচ্ছে, উপরে থাকছে 2 আর নিচে থাকছে 1 মাইনাস সাইন স্কয়ার। বন্ধুরা মনে আছে নিশ্চয় যে আমরা একটা মনে রাখতে বলেছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এটা আমরা পক্ষান্তর করি, যেহেতু তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার আমরা কজ স্কয়ারের বসে রেখে দিই, কজ স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারছি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার এখানে a, আমরা একটু আগে শিখে আসলাম 1 বাই cos, সে মনে আছে, সেই সাইন যে সবটা ছিল সেই সব, তাহলে 2 cos কার সাথে ছিল সম্পর্ক, সেকের সাথে, তাহলে 2 sec স্কয়ার, এই দেখো রাইট হ্যান্ড সাইড। কি আমি আবারও বলছি, বারবার বলছি যে শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের মধ্যে আসতে হবে, প্র্যাকটিস হলে অঙ্ক একেবারেই আগের মতো সহজ হয়ে যাবে সব। মুছে দিয়ে আবার, বুঝতে পারছি তো সবাই? পরে 14 নম্বর অঙ্কগুলো সব একই কোয়ালিটি, একটা যদি ভালো করে কয়েকবার করো বাকিগুলো সব নিজেই করে পেয়ে যাওয়ার কথা। ওয়ান মাইনাস 1 বাই
প্লাস 1 2 tan স্কয়ার। এই রকমের একটা অঙ্ক আমরা দেখো 12 নম্বর করে আসছে না, সেরকম আমরা চলে যাই প্রথমে লেফট হ্যান্ড সাইড। তাহলে কি হলো, এট ফার্স্ট আমাদের কি করতে হবে, লসাগু। লসাগু কি কি আসে, দুটো একটু প্লাস মাইনাসের ডিফারেন্ট আছে বিধায় দুটোই বসে গেল। কোসেকে -1 কোসেকে +1। তাহলে আবার বলছি এর সাথে এটা যদি ভাগ করি কি থাকে, এইটা থাকে কোসেকে প্লাস। এবার কিন্তু আমরা যেটা মাইনাস আছে তো গুণটা রেখে দিই, তা না হলে মাইনাস প্লাসে তোমরা ভুল করে ফেলবা। তাহলে আবার এটা চলে গেলে এখানে 1 থাকলো, এই মাইনাস এখানে হয়ে গেল, তাহলে এখানে কোসেকে -1 বুঝতে পারছি। নিচে আমাদের দেখো তো কোন সূত্রে পড়ে যায়, a + b * a - b, অর্থাৎ কোসেক স্কয়ারে -1 অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার, এই সূত্র পড়ে গেল। সেই অনুপাত আমার উপরে গুণ করে দেওয়া যায়, গুণ করে তো যা হয় তাই আছে +1। এই মাইনাস থাকার কারণে এটা কিন্তু চেঞ্জ হয়ে চিহ্ন চেঞ্জ হয়, কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে উপরে কোসেকে কেটে গেল, উপরে থাকলে 2। আচ্ছা নিচেই দেখো তো কোসেক স্কয়ারের সূত্র কি ছিল, আগেরটাও লিখিলাম, এটাও লিখি 1 + cot স্কয়ার থিটা। তাহলে এটিকে আমরা পক্ষান্তর করলে কি হয়, -1 = cot স্কয়ার থিটা। আমরা এইটা পরিবর্তে তাহলে কোসেক স্কয়ারে -1 সমান কি লিখব, cot স্কয়ার। এখন দেখো তো আমরা এই ছকের মধ্যেই এই সাইন কস এই যে tan আর cot ছিল, tan cot, এই tan cot-এ সম্পর্ক ছিল এরকম না, মনে আছে। তাহলে যদি 1/cot ধরি, তাহলে 1/cot ধরি কি হবে, tan হবে, তাহলে 2 tan স্কয়ার। এই দেখো রাইট হ্যান্ড সাইড, খুব মজা না। আমি আগে বলেছি তো, বারবার বলছি যে আসলে এই অঙ্কের ভিতরে ত্রিকোণমিতি অঙ্ক সবচেয়ে সহজ যদি আমরা ওই সূত্রগুলো, কোনগুলো প্রথম ক্লাসটা কিন্তু বারবার দেখতে হবে, দেখার পরে ওই জায়গা থেকে আমাদের সূত্রগুলো আয়ত্ত করতে হবে। আমি বারবার বলেছি যে ওখানে যে সূত্র মুখস্থ করা যাবে না, কারণ সূত্র মুখস্থ করলে এই সূত্র ভুল হয়ে যাবে। সুতরাং মুখস্থ না করে কি করে সহজে মনে রাখা যায় সেই বিষয়টা কিন্তু আমরা ওখানে শিখাইছি, আমরা ওই লেকচারের দিকে খেয়াল করব। আচ্ছা আমরা পরেরটা শুরু করি। sin a 1 - cos a plus 1 - cos a নিচে sin সমান 2 cosec a। আগের মতো লেফট হ্যান্ড সাইড, sin a 1 - cos a 1 - cos a by sin। আসো লসাগু করে ফেলায়, কোনো চিন্তা নেই। তাহলে লসাগু নিয়ে কোনটা করতে হয়, হরগুলো, হর কিরা, এর হর এইটা, এইটার হর এইটা, তাহলে এই দুটো হর, তাহলে sin a * 1 - cos a। একেবারে সহজ। আবার বলি, তাহলে এই হর দিয়ে এই লসাগুরে ভাগ করলে এইটা একটা সেম কেটে চলে গেল, এইটা থাকে আর এইটার সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, অর্থাৎ ভাগফলের সাথে লবের গুণ, এই প্লাস, তাহলে এইটা চলে গেল,
তাহলে এইটা আবার দেখো, এটা আমরা হোল স্কয়ার লিখতে পারি। হোল স্কয়ার লিখতে পারি, লিখে এই জায়গায় থাকে গেল সাইন স্কয়ারে। এইটা দেখো তো আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে যায়, মনে আছে? a স্কয়ার মাইনাস y ab প্লাস b স্কয়ার। তাই যদি হয় তাহলে 1 মানে 1 স্কয়ার দরকার নেই, 2ab 1 cos a প্লাস cos স্কয়ার। কি বুঝতে পেরেছি? আর নিচে যা আছে তাই থেকে যাক। তাহলে দেখো তো এই একটা সাইন স্কয়ার আর এই একটা সাইন স্কয়ার যদি পাশাপাশি করি, আমরা একটু লিখেই দিই, প্লাস cos স্কয়ার প্লাস 1 মাইনাস 2 cos। আর নিচে যা আছে তাই থেকে যাক, দেখা যাক কি রেজাল্ট আসে। এটা এ হবে, আমরা একটু কি জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত? 1 প্লাস ওই 1 ওই মাইনাস 2 cos a। খুব সহজ, sin a ইনটু 1 মাইনাস cos। আমরা আসে এই পাশে চলে যাই, এর উপরে এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2 মাইনাস 2 cos a। আর নিচে যা ছিল কোনো পরিবর্তন নেই। এইবার দেখো উপরে 2 কমন যাচ্ছে, 1 মাইনাস cos a কমন মানে বুঝো তো? উভয়ের মধ্যে যেটা নিঃশেষ বিভাজ্য হয়, এই দেখো এইটা এটা কেটে যাচ্ছে, এটা গেলে কি থাকছে এখানে 2। এটা যদি আমি একটু সেপারেট করে লিখি তাহলে তোমাদের একটু সহজ হয়, কিন্তু আগেরগুলো আমি সরাসরি দিয়ে দিয়েছি। তাহলে এই যে 1 বাই সাইন, আর মনে আছে যে সব মনে আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক। তাহলে উপরে সাইনের সাথে কার সম্পর্ক ছিল? কোসেক। তাহলে 1 বাই সাইন সমান কি? কোসেক। এই না মিলে গেল, শুধু সূত্রের খেলা, আর একটু শুধু প্র্যাকটিস, আর কোনো কাজ নেই অঙ্কের মধ্যে। ঠিক আছে, আবার বলছি দিই, দেখা যাক আজকে কতটুকু শেষ করা যায়। ষোলো, sec a plus 1 minus sec a minus 1 sec tan জিরো। একেবারেই পনেরোর মতো। দেখো উপরে সাইন ছিল, নিচে এক পাশে সাইন, এই পাশে সব সেম। তাহলে এবার কি হলো? লেফট হ্যান্ড tan 1 sec a 1 tan। তাহলে আবার লসাগু, কি লসাগু কত? হ্যাঁ ঠিক, tan। তাহলে এটা থেকে চলে গেল, ভাগ হয়ে যায়, ভাগ হলে কি থাকে? tan। তাহলে কি হলো পরে? tan স্কয়ার মাইনাস। এবারে দেখি এইটা আর এইটা কিন্তু চলে গেলে এইটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা ব্র্যাকেটে রাখি 1 প্লাস 1 sec a মাইনাস 1। আমরা খেয়াল করি উপরে কিন্তু যা, নিচে কিন্তু যা ছিল তাই।
এবার খেয়াল করি তো কোন সূত্র পড়ে, ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার একটু ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, কারণ এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে sec স্কয়ারে মাইনাস 1। দেখো তো মূল সূত্র কি ছিল, sec স্কয়ারের সূত্র মনে আছে? 1 প্লাস tan স্কয়ার। এটা আমরা যদি পক্ষান্তর করি মাইনাস 1 সমান সমান tan স্কয়ার। তাহলে নিচে যা ছিল তাই থেকে যাক, আর উপরে ওই বাকি tan স্কয়ারে, তাহলে এইটুকু সমান কি হয় tan স্কয়ার। তাহলে কেটে গেলে কি হয় 0। নিচে যা আছে সব লিখে দিলাম। তাহলে 0 কে কোনো কিছু ভাগ করলে সেটা 0 হয়। তাহলে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এটা শেষ। পরেরটা যাই। এটা আমি সময় কমানোর জন্য আমি বাম পাশটা শুধু লিখি, সমস্যা আছে? tan theta প্লাস sec theta। কারণ কি এখানে দেখো তোমাদের বই তো আছেই সাথে, বই যেহেতু সাথে আছে আমরা ডান পাশটা না লিখে একটু সময় কমায়, তাহলে দেখো এই tan মানে কি হয় tan theta বাই cos theta। আর sec এর সাথে কি সম্পর্ক ছিল cos এর, মনে আছে? এই হল দেখা যাক। তাহলে এই যে রসাগু কি এই cos theta এই cos theta, তাহলে থেকে গেল, তাহলে উপরে থাকলো sin theta প্লাস 1। এই যে এই ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই যেন নিচ বরাবর আসে, না হলে একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা বলতে নিচে কিন্তু স্কয়ার পাবে না, যেহেতু নিচে আমার স্কয়ারের দরকার আছে না, আছে তাহলে উপরেরটা ওরকমই খায়, নিচেরটা যদি cos স্কয়ার মনে রাখতে বলছিলাম, এই তাহলে এখানে cos স্কয়ার রাখি বা 1 মাইনাস sin। তাহলে কি হলো, আমার উপরেরটা একটু সাজায় লিখি আমাদের সুবিধার্থে, কারণ পরে কাটাকাটি করতে সহজ হবে। এই cos স্কয়ারের সমান কি 1 মাইনাস sin স্কয়ার। আমরা একটু আগে যদি শিখে এসেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই 1 এর যদি আমরা স্কয়ার ধরি মনে মনে, তাহলে যে a আর এটা b 1 স্কয়ার, তাহলে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এই বুঝতে পেরেছি? আর এইটা আমরা হোল স্কয়ারের সূত্র না ফেলে দুইবার লিখি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে দেখো এই 1 প্লাস sin থিটা, এই 1 প্লাস sin থিটা কেটে গেল, উপরে থাকলো sin থিটা, নিচে থাকলো 1 মাইনাস sin থিটা। এই যে রাইট হ্যান্ড সাইড, বই মিলাই নাও, দেখো আমার ওখানে আমি লিখি। এটা বলে বুঝতে পারছ? আমি বারবারই বলতেছি যে অঙ্কগুলো খুব সহজ, শুধুমাত্র তোমার দরকার আছে প্র্যাকটিসের।
যত প্র্যাকটিস করবা তত তোমার অনুকূলে অঙ্ক ধরা দিবে। অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই শুধু সূত্রগুলো, এই অঙ্কগুলো, সূত্রগুলো জানা থাকলেই তোমার সকল অঙ্কগুলো কত সহজে স্মুথলি হয়ে যাচ্ছে। দেখছো 18 লেফট হ্যান্ড সাইড যদি বললাম একটু সময় বাঁচানোর জন্যই আমরা ডান পাশটা লিখছি না, কটে না একটু ডান পাশে লেখার দরকার, না হলে তোমার বুঝতে একটু ঝামেলা হবে। দেখো একই জিনিস এ আর বি আছে, তাহলে কট এ কিন্তু ট্যান বি, এগুলো ওটি লিখে রাখো। আসলে সংখ্যায় কট এ প্লাস ট্যান বি, এখানে ট্যান আমি ভুল লিখেছি, ট্যান বি কট বি ট্যান এ, আমি ভুল লিখেছি, ট্যান এ, তাহলে কট বি ট্যান এ। আসো এটা একটু এইটা সবগুলো ভেঙে দিলে কি আসবে? কট ভাঙলে কি আসবে মনে রাখতে বলেছিলাম, কট এ বাই সাইন এ প্লাস, তাহলে ট্যান ভাঙলে সাইন বি বাই কস বি। তাহলে করি আমরা কিন্তু একবার ভুল করছিলাম, মনে আছে? এ আর বি ওরকম যেন না হয়, তাহলে কট তাহলে কস বি বাই সাইন বি প্লাস সাইন এ বাই কস এ। এটা উপর উপর নিচে নিচে লসাগু, উপর নিচে লসাগু, উপরে লসাগু বলে কি আসলে সাইন এ আর কস বি। এই দেখো এইটা ভাগ করলে কি থাকে কস বি, তাহলে কস বি আর উপরে আছে কস এ, তাহলে কি ইনটু আকারে হয়ে যাবে কস এ ইনটু কস বি প্লাস এই কস বি চলে যাচ্ছে, তাহলে কি থাকছে সাইন এ সাইন বি। একটু সাবধানে লিখবা, মানে কিন্তু এ বির একটা ঝামেলা হবে এই অঙ্ক। তাহলে আবার আসো এখানে নিচে লসাগু করি, এই যে সাইন বি ইনটু কস এ, তাহলে এই সাইন বি চলে গেলে কি থাকে কস এ কস বি, অর্থাৎ কস এ ইনটু কস বি প্লাস এই কস এ চলে গেলে কি থাকে সাইন এ সাইন বি। আবারও স্মরণ করছি, এটা লেখার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে এটা আমরা 4 তলা অঙ্ক 20টা অঙ্ক হয়ে গেছে। আমরা আগে উপরে কার্ডটা লিখে ফেলাম সুন্দর করে দেখে দেখে, cos a cos b, cos a into cos b, sin a into sin b। আর কি ছিল sin into cos b, এই গুণ হয়ে গেল। গুণ হয়ে গেলে খেয়াল করে লিখি, এই যে নিচের টুকরো চলে গেল sin b into cos a, নিচে cos a into cos b
লিখলাম সাইন ইন্টু সাইন বি। খেয়াল করে দেখি এইটা কিন্তু একেবারেই এক এক যদি হয় এই ব্র্যাকেটটা না দিয়ে কিন্তু কাটা যাবে না। যদি তোমরা ব্র্যাকেটটা না দিয়ে কাটো অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা আর কাটার কিন্তু সিস্টেম হচ্ছে এইরকম, মানে এরকম না। আর উপরে কি থাকছে সাইন বি ইন্টু কস এ, আর নিচে থাকছে সাইন এ ইন্টু কস বি। এই জায়গাটা খেয়াল করি এই আগে কট আছে, তাহলে কট কি কস বাই সাইন, তাহলে এই দুটো আগে লিখি কস এ বাই উপরে কস এ নিচে সাইন এ ইনটু সেপারেট করি। এবার আছে কি tan, tan মানে কি সাইন উপরে সাইন বি বাই কস বি। আমরা বুঝে ফেলাইছি যে এর সমান কি কট আর এর সমান কি tan। রাইট, বুঝতে পারছি, প্রমাণিত। আমার মনে হয় আমাদের যে এই আছে যোগফলের ক্যাপাসিটি একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি, স্মরণ করি যে আমাদের ক্লাসগুলো বারবার দেখতে হবে। প্রথম ক্লাসটা দেখতে হবে আগে, দেখার পরে খাতা কলম নিয়ে সবটা সাথে করে নিয়ে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এইভাবে পর্যায়ক্রমে দেখতে হবে। আর সাথে সাথে তোমাদের একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের কথা আমার আগে দেওয়া দরকার ছিল, যদিও আমি দেয়নি। আমাদের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমদাবাদ হাই স্কুল ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমদাবাদ হাই স্কুল। তোমরা আমদাবাদ হাই স্কুল লিখে সার্চ দিলে এখানে যাবো যত ভিডিও তোমার স্যারেরা এখানে দিয়েছে সব কিছু তোমরা দেখতে পাবে। সাথে সাথে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা দেখবে, অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবে, কমেন্ট করবে, সাথে সাথে সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দেবে। আবারও সবাইকে এই করোনার মুহূর্তে সবাইকে বাড়ি থাকার আহ্বান জানিয়ে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করে, ভিতর বাসায় আসলে অবশ্যই সাবান ইউজ করতে হবে ন্যূনতম পক্ষে 20 সেকেন্ড ধরে। এই আহ্বান ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের তৃতীয় ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।